চলো আজকে তোমাদেরকে দেখাবো দমদম স্টেশন মার্কেট, যেখান থেকে তোমরা শপিং করতে পারবে অনেক অনেক জিনিস। যাওয়া আসার পথে এরকম একটা জায়গার সন্ধান আজকে তোমাদেরকে দিতে চলেছি। তো চলো দেখো, একদম দমদম স্টেশনে যেখানে তোমরা ওই টিকিট কাউন্টার মানে মেট্রোর টিকিট কাটছো, আবার এদিকে ট্রেনেরও টিকিট কাটছো, যে জায়গাটা আর কি আমরা ওয়েট করি, ওর বাইরে যে খাবারের স্টলগুলো আছে ওই থেকে একদম দমদমের যে ব্রিজটা আছে ওই অবধি, মানে যেদিকে গেলে তুমি নাগের বাজারের অটোগুলো পাবে, ওই ফুটটা ধরে একদম স্টেশনের বাইরেই বলতে পারো, ওই ফুটটা ধরে হাঁটলে তোমরা এই মার্কেটটা পাবে। আর এখানে দেখো প্রচুর ফুলের গাছের দোকান আছে, প্রচুর ইনডোর আউটডোরে লাগানোর মতো ফুল গাছ আছে। আর এটাও দেখো, এটাও কিন্তু ওই ইনডোরে লাগাতে পারো তোমরা এই গাছটা, এটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে স্টেশন ম্যানেজারের যে অফিসটা আছে ওর বাইরে এই জায়গাটা তোমরা পাবে। এটাও ইনডোর প্ল্যান্ট একটা, এটা না ওই তুমি বাড়িতে সেন্টার টেবিলের ওপরে কিন্তু রাখতে পারো, আবার তুমি বাড়ির ব্যালকনিতেও রাখতে পারো খুব সুন্দর করে। এতে জল ফল খুব একটা দেওয়া লাগে না, তো এমনিই এরা অনেকদিন ধরে বাঁচে। তোমার অফিসে লাগাতে পারো। আর এগুলো বললাম না, ওই যে পরিচর্যা করার লোক যদি বাড়িতে অল্প থাকে বা তোমার হাতে ধরো টাইম নেই, তো এই গাছগুলো তোমরা লাগাতে পারো। এছাড়া এরকম এই গাছগুলো ভীষণ সুন্দর, পুরো গাছের গুঁড়িটাই তুমি পেয়ে যাচ্ছ। এছাড়া প্রচুর টগর ফুল গাছ, জুঁই ফুলের গাছ, অনেক অনেক ধরনের গাছ এখানে দেখছি। ইভেন এমন কিছু কিছু গাছ দেখেছি যেটা আমি বারাসাতেও কিন্তু খুব একটা দেখিনি। তো এখানে সব ধরনের, তবে প্রাইসটা কিন্তু আমাদের বারাসাতের থেকে একটু বেশি, সেটা হওয়াটাই স্বাভাবিক। এবার আমি দমদম স্টেশনের একদম বাইরে বেরিয়ে যে ওই নাগের বাজারের অটোগুলো ধরছি যেখান থেকে, ওর ঠিক বাম সাইডে ওই যে ব্রিজটা আছে না, ওই ব্রিজটার ওইখানটায় আমি এই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। যারা রেগুলার যাতায়াত করো তারা তো এনাকে পরিচিতই, এনার সাথে। তো এখানে তোমরা কাঠের প্রচুর জিনিস পাবে, এছাড়া বটি, দা, তারপর ছোট যে নিড়ানি টাইপের যে জিনিসগুলো, নারকেল কুড়ুনি, এগুলো সব পাবে। কাস্টমারের প্রচুর ভিড় থাকার দরুন আমি সবকটার দাম জিজ্ঞেস করে উঠতে পারিনি, বাট এই জলের বোতলের দামটা জিজ্ঞেস করলাম, এটা মাত্র 150 টাকা দাম বলেছেন। তো এটা দরদাম তুমি করে নিতে পারো, প্রচুর ভ্যারাইটি আছে, আমি একটাই দেখালাম। এবার আবার স্টেশনের কাছে চলে এলাম। এটা হচ্ছে ওই স্টেশন ম্যানেজারের সামনে এই কাকুর দোকান। এনার দোকান থেকে তোমরা পারচেস করতে পারো 100 টাকা 150 টাকার মধ্যে ব্যাগগুলো, দারুণ দারুণ কালেকশন। আমি না প্রচন্ড এই কাপড়ের ব্যাগগুলো ইউজ করতে পছন্দ করি, তো যার জন্য না আমি যখনই যাই একটা করে স্লিং ব্যাগ তো আমি কিনে নিয়ে আসি। আর এই বড় ব্যাগগুলো এবার আমার খুব পছন্দ হয়েছিল। এর প্রাইস রয়েছে 200 মতো। আর এই যে ব্যাগটা দেখছো, এটা স্লিং ব্যাগ হিসেবে নিতে পারো, আবার ছোট্ট একটা লাগেজ ব্যাগ টাইপের এটা ক্যারি করতে পারো। এটার বেশ অনেকটা বড়, কিন্তু দেখে খুব ছোট মনে হচ্ছে, বাট এটা বেশ বড়। আচ্ছা, তোমরা এই রকম টাইপের দোকান দুখানা পাবে এই স্টেশনের বাইরে। আর এখানে দেখো একদম স্টেশন থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাচ্ছ এই কাকুকে। আমি গেছিলাম শনিবার, এর আগে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু ওনাকে আমি দেখাইনি, বা বলতে পারো ওনার স্টলটা কিন্তু ওখানে সেদিন বসেনি। তো উনি সব দিন বসেন কি না বসেন এটা আমি জানি না, বাট আমি এইবার গিয়ে দেখছি যে উনি বসেছেন, এবং ওনার কাছে অনেক ভ্যারাইটির শাড়ি পাবে। যেমন এই ধরনের ট্রান্সপারেন্ট জামদানিগুলো তো এখন প্রচন্ড ট্রেন্ডে, তো এই সাদা লাল পাড় জামদানিটা নিতে পারো। কদিন আগে একটা সেলিব্রিটিকে দেখছিলাম, মানে ওই সিরিয়াল করেন উনি, তো ওনাকে দেখছিলাম এই সাদা লাল পাড় জামদানি পরেছে, তার সাথে সিলভারের জুয়েলারি পরেছে, কি অপূর্ব যে লাগছে না। তো আমি সাদা লাল পাড়ে একটু দেখাচ্ছি, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো, প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার পেয়ে যাবে। যেমন এই যে শাড়িটা আগেরবার সাদা লাল পাড় দেখালাম, ওরই কতগুলো কালার দেখো, ওরই এই ব্লু আর রেডের কম্বিনেশনে এটা পাচ্ছ। আবার একটা তোমাদের কালো আর রেডের উপর একটা দেখাচ্ছিলাম, এই যে এখন যেটা দেখাচ্ছি এটা দেখো। ওনার কাছে জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর, মানে সস্তার চিপ কোয়ালিটির জিনিসপত্র উনি খুব একটা রাখেন না, আমি যেটা দেখে বুঝলাম। মানে ওনার ওই সমস্ত জিনিসপত্র রাখার প্রয়োজন হয় না, কারণ এই যে শাড়িটা দেখছো পিওর কটনের, তো এটা যদি তুমি কোনো বুটিক টুটিক থেকে নিতে যেতে তাহলে বেশ কিন্তু দাম নিয়ে নিত, বাট উনি মোটামুটি রেঞ্জটা 500-এর মধ্যে রেখেছে। পিওর কটনের এরকম একটা শাড়ি হলে কিন্তু মন্দ হয় না। ডেলি যারা শাড়ি পরে অফিস যাও তাদের জন্য তো এটা ভীষণ ভীষণ জরুরি, তো তোমরা এই শাড়িগুলোকে নিতে পারো। এছাড়া প্রচুর ট্রেন্ডি শাড়ি রয়েছে যেগুলো এখান থেকে তুমি পারচেস করতে পারো। দেখো হোয়াইট আর ব্ল্যাক শাড়িটা ওই যে একটা কি সমাজের তকমা লাগিয়ে দিয়েছে যে বিধবারা পরবে, বাট আমার কিন্তু পরতে প্রচন্ড পছন্দ হয়। শাড়ি শাড়ি ভালো লাগলেই সেটা শাড়ি, এটা পরলেই যে আমি একেবারে বিধবা হয়ে গেলাম এমন কিছু না। আর এই সমস্ত শাড়িগুলো কিন্তু এখন প্রচন্ড ট্রেন্ডি রয়েছে, তো এই শাড়িটাও তোমরা নিতে পারো, পিওর কটনের রয়েছে এই শাড়িটা।
শাড়ির দোকানের পাশেই মাঝে মাঝে তোমরা দেখতে পাবে এরকম বসার জায়গা টায়গাগুলো বিক্রি হয়, এগুলো তোমরা নিতে পারো। এক স্টেশন পণ্য, আর এইটা তো প্রতিটা স্টেশনেই এখন দেখা যায়। তো এটা আমি দমদম থেকে আগেও দেখিয়েছিলাম। আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে কুর্তি টুর্তি বিক্রি হচ্ছিল, বাট শনিবার দিন গিয়ে দেখলাম সেখানেই বসেছে এই আন্টি। ওনার কাছে প্রচুর হ্যান্ডমেড ব্যাগ, টেডি বিয়ার এসবগুলো পেয়ে যাবে।